পথচারী পারাপারের সুবিধার্থে রাস্তার নিচ দিয়েই এই প্রথম রাস্তা হচ্ছে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে। বহদ্দারহাট চট্টগ্রাম নগরীর একটি ব্যস্ততম এলাকা। এই মোড় দিয়ে ঘণ্টায় হাজারেরও বেশি মানুষ রাস্তা পারাপার করে। এই মোড়ে কয়েকটা রাস্তার সংযোগ থাকায় গাড়ির চাপও থাকে অনেক বেশি, ফলে রাস্তা পারাপারকারীরা সবসময় থাকে দুর্ঘটনার ঝুঁকিতে। লোকজন স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে রাস্তা পারাপারের সুবিধার্থে দুর্ঘটনা এড়িয়ে মানুষ যাতে খুব সহজে রাস্তা পার হতে পারে, তাই রাস্তার নিচ দিয়েই রাস্তা নির্মাণের উদ্যোগ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রামে এই প্রথম রাস্তার নিচ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে কথা হয় চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সাথে। বর্দাটা আসলে সমস্যাটা হয়েছে, ওখানে আমাদের ফ্লাইওভারটা কিন্তু বেশ নিচু, ওখানে করতে গেলে আপনার ফুটওভার ব্রিজ করা সম্ভব হচ্ছে না। তাই আসলে এখানে তো বর্দার জংশনটা তো এখন জনসমাগম খুব বেশি, রাস্তা পারাপারে প্রায় দুর্ঘটনা হয়ে থাকে। এখানে বেশ লোকও মারা গিয়েছে, আপনারা আগে দেখেছেন। তো এই জন্য চিন্তা করেছি আমরা ওখানে, যদিও আমাদের চট্টগ্রামে এই প্রথম আন্ডারপাস, এটা টেন্ডার হয়ে গিয়েছে এবং 27 তারিখ বোধহয় ড্রপিং, তারপরে এটার কার্যদেশ দিয়ে কাজ আরম্ভ হবে আর কি, ইভ্যালুয়েশন করার পরে। আন্ডারপাসটি হবে 41.2 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত, উচ্চতা থাকবে 4 মিটার। থাকবে 2 প্রবেশমুখে 2টি সিঁড়ি আর 2টি চলন্ত সিঁড়ি। হকার পুনর্বাসনের জন্য ভিতরে নির্মাণ করা হবে 2 পাশে 10টি করে 20টি দোকান, এমনটাই জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। বহদ্দারহাট মোড়ে কিন্তু অনেক ট্রাফিক কনজেশন হয়, অনেক লোকের সমাগম, যার ফলে রাস্তা পারাপারের কোনো সুযোগ নাই। ওখানে আমরা স্কেলেটর উইথ আপনার আন্ডারপাস করতেছি। আমাদের আন্ডারপাসের লেন্থটা হবে আপনার 40 মিটার মতো, আর নিচে যে আন্ডারপাসের প্রস্থটা এটা প্রায় 10 মিটার মতো। যেহেতু রাস্তার উপরে কিছু হকার মার্কেট আছে বা কিছু আছে, যে কারণে আমরা নিচে কিছু মার্কেটেরও ব্যবস্থা করছি। জলাবদ্ধতায় কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো জলাবদ্ধতা হওয়ার সুযোগ নাই। আমরা আমাদের যে আন্ডারপাসের যে মুখটা, এটা নর্মাল যে আপনার ওয়াটার লেভেল তার চেয়ে একটু রাইজ থাকবে, প্লাস আমরা ক্যানোপি ব্যবহার করব জলাবদ্ধতা না হওয়ার জন্য। জলাবদ্ধতা হলে পানি প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই আন্ডারপাসের মাধ্যমে মানুষ কতটুকু সুফল পাবে তা জানতে চাইলে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, তো উপর দিয়ে উঠেছে, নিচে আন্ডারগ্রাউন্ডে যাওয়া অনেক সহজ। বিদেশে যে আন্ডারপাসগুলো আছে দেখেছি, বৃদ্ধরা কিন্তু অতি সহজ। আর এখানে আমি চিন্তা করছি আমরা স্কেলেটরের ব্যবস্থা করব, কোনো বৃদ্ধ প্রতিবন্ধী যাতে এটা সহজেই এটা ব্যবহার করতে পারে। দেখা যায় স্কুল ছাত্রছাত্রী, মহিলা, শিশু এবং বয়স্করা রাস্তা পারাপার করছে অনেকটা ঝুঁকিতে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আন্ডারপাস নির্মাণ হলে দুর্ঘটনা এড়িয়ে নির্বিঘ্নে রাস্তা পারাপার করতে পারবেন পথচারীরা। যদি পানি না ওঠার মতো যদি করে তাহলে অনেক সুন্দর হবে। ওইটা তো আমরা বিদেশে দেখছি, আন্ডারগ্রাউন্ডে মানুষ আসা যাওয়া করে, ওইটা হলে অনেক ভালো হবে। গাড়িটা যদি ঠিকভাবে দাঁড়ায় তাহলে মানুষের এইভাবে কষ্টটা হবে না, এটা হলে ভালো হবে। দিক থেকে আসার চেয়ে একটা রাস্তা থাকলে ওটা দিয়ে আসলে তো অনেক ভালো হবে। এই দিক থেকে যদি আন্ডারপাস হয় সবার ক্ষেত্রে, সবার জন্য, ওভারঅল সবার জন্যই ভালো হবে। কারণ আমাদের যাতায়াতে সমস্যাটা দূর হবে, আমরা ভালোভাবে যাতায়াত করতে পারবো। আন্ডারপাসটি বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে কাঁচা বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হবে। আন্ডারপাসটি হলে সড়ক ব্যবস্থাপনায় এক ধরনের শৃঙ্খলাও আসবে, উপকৃত হবেন নগরবাসী। হোসাইন আব্বাস, বাংলাধারা।